হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আরেকটি গাছ ও তার ফল নিয়ে কিছু আলোচনা করব। তো চলো দেখা যাক। এটি কামরাঙ্গা গাছের খুব কাছের প্রজাতি, তবে এর ফল আকারে ছোট এবং বেশি টক হয়। এটি একটি ছোট আকারের চিরসবুজ গাছ, যা সাধারণত 5 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড ছোট এবং শাখাগুলো ওপরের দিকে ছড়ানো থাকে। পাতাগুলো যৌগিক এবং শাখার ডগায় ঘন হয়ে থাকে। প্রতিটি পাতা 30 থেকে 60 সেমি লম্বা হয় এবং 11 থেকে 37টি ছোট ছোট ডিম্বাকৃতির পাতা থাকে। ছোট আকারে গোলাপি বা লালচে রঙের ফুল গাছের কাণ্ড এবং মোটা শাখা থেকে ঝুলে থাকা থোকায় ফোটে। ফুলগুলো সুগন্ধিযুক্ত হয়। ফলগুলো ডিম্বাকৃতির বা লম্বাটে এবং কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে হালকা হলুদ রঙের হয়। এগুলো 4 থেকে 10 সেমি পর্যন্ত লম্বা হতে পারে। ফলের বাইরের দিকটা মসৃণ এবং ভেতরের শ্বাস রসালো ও অত্যন্ত টক। বিলিম্বির আদি নিবাস সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। বর্তমানে এটি ভারত, বাংলাদেশ এবং অন্যান্য দেশেও চাষ করা হয়। বিলিম্বি ফল সাধারণত কাঁচা খাওয়া হয় না, কারণ এটি খুবই টক। তবে এটি দিয়ে আচার, চাটনি, জ্যাম, জেলি এবং টক ডাল রান্না করা হয়। কিছু অঞ্চলে এটি মাছ বা মাংস রান্নার সময় টক স্বাদ আনার জন্য ব্যবহার করা হয়। বিলিম্বি গাছের পাতা ও ফল ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। বিলিম্বি ফলে ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাস সহ অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।